আমার কথা আপনি রাগ করেন না, রাগ করে লাভ নাই। আপনাকেও কবরে যেতে হবে, আজ হোক আর কাল হোক। স্বাধীনতার আমাদের স্বাধীনতার পরবর্তী জেনারেশন যারা দেশ শাসন করেছেন তারা কি এখন বেঁচে আছেন? কেউ হয় ইল্লিনে আছেন অথবা সিজ্জিনে। তারা আছেন হয় ইল্লিনে অথবা সিজ্জিনে। মানুষের আত্মার কোনো মরণ নাই, আছে? নাই। ভালো মানুষ হলে ইল্লিনে চলে যাবে। ইল্লিন কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা আরেকটা জগৎ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এখানে পুণ্যবান ব্যক্তিদের আত্মাগুলো থাকে, সেখানে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকে, সেখানে জান্নাতি নাজ নেয়ামত সে ভোগ করতে থাকে। যেমন আল্লাহর পথে শহীদ, আল্লাহ পাক বলেন নাই ওয়ালা তাকুলান্না কি সরি বাবা শিরিফ সাবিন আল্লাযিনা না, এটা না, তার আগে একটা ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক তো বলেন নাই, সূরা বাকারায় আছে ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহর পথে শহীদদেরকে মৃত বলো না। আমাদের চোখে মনে হয় তারা মারা গেছে। তোমরা আল্লাহর রাস্তায় শহীদদেরকে মৃত বলো না, তারা জীবিত। অন্য একটা আয়াত সূরা আল ইমরানে আছে তাদেরকে রিজিক দেওয়া হয়, তাদেরকে রিজিক দেওয়া হয়, কিন্তু তোমরা এটা বুঝতে পারো না। তারা কোথায় আছে? ইল্লিনে। এটা একটা জগৎ, ঠিক আছে? আরেকটা হলো সিজ্জিন। সিজ্জিন মানে যেখানে আযাব দেয়া হচ্ছে পাপী আত্মাদেরকে, ওখানেই তারা জাহান্নামের ফ্লেভার পাচ্ছে। ফেরাউন নাম তো শুনেছেন? ফেরাউন এবং তার দলবলকে প্রতিদিন 2 বার সকালে এবং সন্ধ্যায় জাহান্নামে থাকার জায়গা দেখানো হয়, আযাব দেখানো হয়। মানে মানুষের আত্মার কিন্তু মরণ হয় না। বলছিলাম যারা চলে গেছেন তারা কি এখন পৃথিবীতে আছেন? অতএব আমার কথায় কষ্ট নেওয়া যাবে না। আমি বলেছি বাংলাদেশে ইসলামিক অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা কোন আইন বাস্তবায়ন করতে পারি নাই। আর এটা কোনো পলিটিক্যাল কথা নয়, এটা ধর্মতাত্ত্বিক কথা। এখন যারা এই কর্তৃত্ব যাদের কাছে আছে তারা যদি এই দায়িত্ব পালন না করেন বা করার চেষ্টা না করেন বা কোনো আন্তরিকতা প্রদর্শন না করেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহি আপনাকে আমাকে করতে হবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সে দায়িত্ব দেন নাই। আমাকে কি দিয়েছেন? বলার একটু স্বাধীনতা, এতটুকু এলেম কালাম, এইটুকু বলতে হয়, এইটুকু চার্জ আল্লাহ পাক আমাকে করবেন। আপনাকে দিয়েছেন মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত ইত্যাদি ইত্যাদি, এইটুকু চার্জ আল্লাহ পাক আপনাকে করবেন। আর আল্লাহ পাক আরো বড় বড় দায়িত্ব যাদেরকে দিয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন, কোনো মাফ নাই এটার। আপনারা এই হাদিসটা খুব ভালো করেই জানেন, আল্লাহ কুল্লুকুম রাইন, তোমার প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো এই 60, 70, 100 বছরের জীবনে মনে কষ্ট নিয়ে বা অন্যভাবে কথাকে ঘুরিয়ে ফিরিয়ে তাওয়িল করার কোনো মানে নাই। বিকজ আপনাকেও কবরে যেতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন।